একটি ভাই উনি হেমায়তপুরে থাকেন ভাড়া, উনি ওনার ফ্যামিলি নিয়ে। কিন্তু এই মুহূর্তে ওনার দেশের বাড়িতে ওনার মা থাকেন। ওনার বাড়ি হচ্ছে রংপুর জেলায়। আর ওনার মা নাকি মারা গিয়েছেন। তো এমন ফোন কিন্তু ওনার কাছে আসে এবং আমরা দেখেছি উনি কান্না করেছেন, আপনারা দেখলেন যে বর্তমান দেশের যে অবস্থা, এখানে এই অবস্থার কারণে উনি কিন্তু কোনো গাড়ি পাচ্ছেন না দেশের বাড়িতে যাওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারাই বলেন যে এমন অবস্থায় যে দেশের যে সাধারণ মানুষ তাদের কি অবস্থা, তার মা মারা গিয়েছে, উনি কিন্তু যেতে পারছে না। তোরা কান্দোস তোরা দেখ, আর ওখানে দেখ গাড়ি গুড়ি পাসনি। এখন যেমনি হোক আমাকে যাইতে হবে, বুঝো না? এখন তোরা কান্দোস কত শান্তরা হও এখন। হ্যালো হ্যালো, শোন আমি কি কই, শোনো, কান্দিস না বোন, কান্দিস না, তুই ওই জায়গায় থাক, আমি দেখতেছি ব্যবস্থা করি। আমরা দেখতেছি একটা অ্যাম্বুলেন্স না হোক, যেমনি হোক ভাও করে যাইতে হবে ভাইয়া। আমার মায় মারা গেছে, এখন এই অবস্থায় আমি যে বাড়িতে যাবো, কোনো গাড়ি ঘোড়া পাচ্ছি না। অ্যাম্বুলেন্স অনেক জায়গায় ফোনাফোনি করলাম, কেউ যাইতেছে না। দেশের রংপুর মাগুরা থাকি, হেমায়তপুর নতুন পাড়া। আজকে 2টায় 30 মিনিটে। এখন আপনি কি করবেন? এখন যেমনি হোক আমাকে তো যাইতে হবে, গাড়ি তো পাচ্ছি না ভাইয়া। দেশের যে পরিস্থিতি এখন, এখানে আমাদের এত কিছু বলতে গেলে তো ভাই অনেক সমস্যা ভাই। এত কিছু বলতে গেলে অনেক সমস্যা, এত কিছু বলতে পারবো না ভাই, পারবো না। দেশে যাই হোক, আমরা তো রাজনীতি করি না ভাই, আমরা করি পেটের রাজনীতি। আমরা তো দেশের রাজনীতি করি না, আমরা পেটের রাজনীতি করি। দেখেন তো আমাদের ভাই বোন সবাই দাঁড়িয়ে রয়েছে, কাকা রাজনীতি মনে হয়? ব্যাগ আমার ভাই ছোট বোন, আমি সবার বড় ভাই। আমরা তো রাজনীতি করি না ভাই, আমরা পেটের রাজনীতি করি। জি ভাই, এখন ব্যবস্থা কোনো কিছু ভয় নাই। অনেক মানে কী কয়, নাম না কি হাসপাতালে ফোন দিছি, ওখানে লোক পাঠাইছি, ওখান থেকে রেজাল্ট না আসা পর্যন্ত কোনো কিছু বলতে পারতেছি না, বুঝলেন ভাই? আমাদের রংপুর যাইতেই হবে ভাই, যেমন রংপুর যাইতে হবে। সুপ্রিয় দর্শক, শুনলেন আপনারা, একটি ভাই উনি হেমায়তপুরে থাকেন ভাড়া, উনি ওনার ফ্যামিলি নিয়ে। কিন্তু এই মুহূর্তে ওনার দেশের বাড়িতে ওনার মা থাকেন। ওনার বাড়ি হচ্ছে রংপুর জেলায়। আর ওনার মা নাকি মারা গিয়েছেন। তো এমন ফোন কিন্তু ওনার কাছে আসে এবং আমরা দেখেছি উনি কান্না করেছেন, আপনারা দেখলেন যে বর্তমান দেশের যে অবস্থা, এখানে এই অবস্থার কারণে উনি কিন্তু কোনো গাড়ি পাচ্ছেন না দেশের বাড়িতে যাওয়ার জন্য। তো দেশের বর্তমান যে অবস্থা, এই অবস্থার জন্য কারা দায়ী, কী দায়ী? সাধারণ মানুষ হিসেবে উনি বললেন যে উনি বললেও নাকি সমস্যা হবে। তো সুপ্রিয় দর্শক, আপনারাই বলেন যে এমন অবস্থায় যে দেশের যে সাধারণ মানুষ তাদের কি অবস্থা, তার মা মারা গিয়েছে, উনি কিন্তু যেতে পারছে না।